তারা নির্বাচন চায় না। যারা এই দেশটাকে এই মুহূর্তে এই সরকারের অধীনে লুটে পুটে খেতে চায় তারাই নির্বাচন চায় না। যারা এই দেশটাকে অরাজকতা সৃষ্টি করার জন্য, এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য বসে আছে তারাই নির্বাচন চায় না। যারা এই দেশটাকে আরেকটা আফগানিস্তান, পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র তৈরি করবে তারা নির্বাচন চায় না। মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্ক করছে। এই যদি হয় অবস্থান, তাহলে সাধারণ মানুষ কি করবে? কি করবে সাধারণ মানুষ? আপনি চাঁদা না দিলে আপনার বাসায় গুলি করবে, আপনার টাকা না দিলে আপনাকে প্রকাশ্য হত্যা করবে, আপনি কিছু করলে আপনাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে হত্যা মামলা দিয়ে জেলে ঢুকাই দিবে। প্রথমে শেখ হাসিনা যাওয়ার পরে এক লাগারে যেভাবে জঙ্গিদের জামিন দিয়ে দেওয়া হয়েছে, এই জঙ্গিরা এখন বাংলাদেশে অবস্থা করছে। বেকারত্ব বেড়ে যাচ্ছে, এই বেকাররা লাস্টে ছিনতাইয়ের পথ বেছে নিচ্ছে। এরাই বিভিন্ন দলের ক্যাডার হিসাবে কাজ করছে, এরাই বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাচ্ছে। শুধুমাত্র ইউনূসের এই গ্রামীণ প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশের সবগুলি প্রতিষ্ঠান আজকে খারাপ অবস্থান, বলার কেউ নাই। কারণ যতদিন এই ইউনূস সরকার দেশে থাকবে বাংলাদেশে একটা অভিশাপ লেগে গেছে। এই অভিশাপের কি, এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার উপায় কি? কিভাবে সাধারণ মানুষ নিরাপত্তা পাবে বলতে পারেন? কেউ কি বলতে পারেন কিভাবে বাংলাদেশের মানুষ এখন ভালো থাকবে? এই কথাগুলি যাদের কাছে ভালো লাগবে না তারাই এই সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। তারা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে নিজেদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে ঢেকে তারাই এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে। উচিত কথা যাদের শুনতে ভালো লাগবে নাই তারাই এই দেশটার মধ্যে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড গড়ে উঠাচ্ছে। তারাই এই দেশকে একটা আফগানিস্তান বানাতে চাচ্ছে, তারাই এই দেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানাতে চাচ্ছে। অচিরেই কিন্তু এটা নিয়ে সবার বসা উচিত, কিভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা যায়। ইউনূস সরকারের পক্ষে সম্ভব না। দলমত নির্বিশেষে সব দলের মানুষ, সব ধর্মের মানুষ একত্র হয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে, অন্যথায় বাংলাদেশের অবস্থা খারাপ। ধন্যবাদ।